496 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হলো কোচবিহার বক্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র তুষার দেবনাথ। ফল বেরোতেই তুষারের বাড়িতে খুশির মেজাজ। তুষার জানায় আগামী দিনে বিজ্ঞানী হতে চায় সে। তুষার জানায় তার বাবা সবজির দোকান চালায়, আর সেখান থেকে দরিদ্রতাকে সাথে নিয়ে লড়াই করে পড়াশোনা। তবে আজকের রেজাল্ট তার কাছে একেবারে অপ্রত্যাশিত। পরীক্ষার মাধ্যমে আইআইটিতে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। ইতিমধ্যেই তুষারের ফলাফলে খুশির জোয়ার তার গোটা এলাকায়। বলটা পিছা করো না, পিছা করো, পিছা করো। দিলাম আবার তোদের জন্য, এটা হয় বলতো বারবার একই জিনিস। না না ঠিক আছে। কি বিষয় ছিল তোমার? বেঙ্গলি, ইংলিশ কম্পালসারি ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। সবগুলো টিউশন ছিল আলাদা আলাদা করে? হ্যাঁ, সবারই স্যাররা হেল্প করেছেন। স্যার হেল্প করেছে? টাকা নিতে না, আর্থিক সাহায্য হেল্প করেছে। বইপত্র যেটুকু পেরেছি বাবা মা কিনে দিয়েছে, আর যখন অসুবিধা হয়েছে স্যাররা দিয়েছেন। তো তোমার বাবা তো সবজি বিক্রেতা, খুব কষ্ট করে কোন ঘরে পড়াশোনা করতে? কিভাবে করতে? রান্না করে রান্নাঘরে পড়াশোনা করতে? মানে পড়াশোনা কোনো খান্তিক প্রভাব তারা করতে দেয়নি বাবা মা? না, কষ্ট করে হলেও সবকিছু দেওয়ার চেষ্টা করেছে। তুমি মোবাইল, তোমার মা বলছে তুমি মোবাইল ঘাটতে না, মানে মোবাইল সবসময় পড়াশোনা নিয়ে থাকতে? মোবাইল অনলাইন স্টাডি ছিল, তার জন্য। মানে মোবাইলে এমনি কোনো ইউটিউব ফেসবুক করতে না? না, সেরকম কিছু নেই। অপ্রত্যাশিত রেজাল্ট, এটা আশা করেছিল? এতটা ভালো হবে সেটা ভেবেছিলাম, ভালো হবে, 480-র উপরে উঠবে, ভালো হবে। র‍্যাঙ্ক করবে ভেবেছিলে? ইচ্ছা ছিল, কিন্তু ভালো হবে সেটা বুঝতে পারিনি। তুমি এখন কি নিয়ে আইটিআই পরীক্ষার প্রস্তুতি দিচ্ছ? আইটি পরীক্ষা দিচ্ছি আগে। পরীক্ষা কবে? হ্যাঁ, 18 তারিখে। তার প্রস্তুতি নিচ্ছ? প্রস্তুতি নিচ্ছি। কোন কলেজে পড়বে আগামী দিনে, বা কি বিষয় নিয়ে পড়বে? আইএসসি ব্যাঙ্গালোর বা অন্য কোনো বোম্বাই আইআইটিতে যাওয়ার ইচ্ছা। তো সেই জায়গায় মানে আর্থিকভাবে একটা সমস্যা হবে না? হ্যাঁ, তা তো আছে। কি দাবি করছো কি তুমি? কি মানে সংগঠন কিছু দাবি করছো? স্কলারশিপ যদি পেতাম তাহলে ভালো হতো। অথবা রাজ্যের থেকে যদি কোনো তোমাকে স্কলারশিপ যেটা। তোমার প্রাপ্ত নম্বর কত? 496। বাবা কি করে? সবজির দোকান। মা? হাউস ওয়াইফ। কি নাম তুমি? তুষার দেবনাথ। এই জায়গাটার নাম?